আমরা আগামীকাল থেকে 4 তারিখ 5 তারিখ আমরা 2 দিন আমাদের ফল ডেলিভারি নেওয়া বন্ধ রাখবো ইনশাল্লাহ। 1 কেজি আপেলের গড় 137 টাকা, 1 কেজি আনার 1 কেজি আঙ্গুরের গড় দিতে হয় 158 টাকা। আপনারা এখান থেকে উপলব্ধি করবেন এই করটা শুধু সরকারকে দিতে হয়। এছাড়া বন্দরের পরিষেবা কর, কন্টেনার হ্যান্ডেলিং চার্জ, শিপিং, পোর্ট ইত্যাদি মিলিয়ে এটা কোথায় গিয়ে দাঁড়ায় আপনারা হিসাব করে দেখবেন। যেহেতু এটা পচনশীল ফল, আমরা সেজন্য খুব সরকারের কাছে বিনয় করেছি যে আপনারা এটার উপরে সোজা দৃষ্টি দিবেন এবং এটা শিশু খাদ্য, রোগীর খাদ্য এবং রমজানে বিশেষ করে রমজান সমাগত রমজানের রোজাদাররা যাতে খুব সহজে এই ফলটা ক্রয় করে খেতে পারে, এই জন্য আমি সরকারের কাছে বিশেষ করে রাজস্ব বোর্ডের কাছে আবেদন করবো যে আমাদের দাবিটা খুবই যৌক্তিক। উচ্চ বিলাসের কারণে, উচ্চ দামের কারণে সাধারণ মানুষ ফল খেতে পারতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমরা বারবার বলে আসতেছি ফলকে উচ্চ বিলাসী পণ্য থেকে বাদ দিয়ে এটাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসাবে ঘোষণা করুন এবং এটার উপরে যে করের বোঝা চাপিয়েছেন, সাপ্লিমেন্টারি ট্যাক্স দিয়েছেন, এটি দিয়েছেন, ভ্যাট দিয়েছেন, এগুলোকে বাদ দিন। বিশেষ করে আরডি যেটা আছে, আরডিটাকে বাদ দিন। আমরা আপনাদের কাছে যে চিঠি দিয়েছি আমাদের কথাগুলো শুনুন। আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা কখনো কোনো রাজনীতি করতে আসিনি। আমাদের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে, যার কারণে আপনাদের কাছে আমরা আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। আপনাদের কাছে আমাদের সমস্ত বাংলাদেশের সমস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে আকুল আবেদন, আপনারা আমাদেরকে বাঁচান। আমাদের উপর থেকে বিলাসী পণ্য, বিলাসী তকমাটাকে উঠিয়ে নিন, বিলাসীর তকমাটাকে উঠিয়ে নিয়ে আমাদের উপরে যে করের বোঝা চাপিয়েছেন করকে শিথিল করুন। ফলকে সাধারণ মানুষের খাদ্য তালিকায় নিয়ে আসুন, রোগীর পথ্য হিসাবে ব্যবহার করুন, শিশু খাদ্য হিসাবে গণ্য করতে দিন। দেখুন, যে খাদ্য রোগী খায়, যে খাদ্য শিশু খায়, সে খাদ্য কখনোই বিলাসী পণ্য হিসাবে গণ্য হতে পারে না। তাই আমরা যদি সরকার আমাদের কথা না শোনে, আমরা এর থেকেও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমার বিভিন্ন জায়গা থেকে আগত ইম্পোর্টার ভাইয়েরা, ফল ব্যবসায়ী ভাইয়েরা এবং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমাদের থাকার কথা ছিল ব্যবসা কেন্দ্রে, কারণ এই টাইমে আমাদের সকাল থেকে বেঁচে কিনা শুরু হয়, কিন্তু আজকে আমাদেরকে রাস্তার সামনে দাঁড়াইতে হইতেছে। আজকে বাধ্য হয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই কারণে আমরা রাস্তায় এসেছি। আপনারা জানেন যে ফলের অতিরিক্ত দাম, এত দাম, ফল কিনতে গেলে এখন মানুষের পকেটের টাকা কুলায় না। গরিব মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, তারা ফল কিনতে পারে না। এখন মধ্যবিত্ত আর নিম্ন আয়ের মানুষের সংখ্যাটা কিন্তু বাংলাদেশে 80% উপরে। তারা যদি ফল না কিনে আমি ফলটা কার কাছে বিক্রি করব? এখন আমরা যে ফল নিয়ে আসছি, আমাদের পোর্টে মাল আছে, ডেলিভারি নিতে পারছি না, কন্টেনার গুলা পড়ে আছে। ডেলিভারি নিয়ে আসলে এক একটা কন্টেনারে 4 থেকে 5 লক্ষ টাকা লোকসান করতে হচ্ছে। এই লোকসান দিয়ে আমরা কয়দিন ব্যবসা চালিয়ে যাব? এটা আমাদের একটা বড় সমস্যার ভিতরে আমরা পড়েছি। এই ইতিমধ্যে আপনারা জানেন 9 তারিখে একটা মধ্যবর্তী একটা বাজেটের মতনই একটা 100 কয়েকটা পণ্যের উপরে অতিরিক্ত ব্যাট, সম্পূরক শুল্ক ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত ট্যাক্সের মধ্যে ফলকে যেটা সাপ্লিমেন্টারি ট্যাক্স 20% ছিল, সেটাকে বাড়িয়ে এখন 30% করা হয়েছে, 10% বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে আগে যে বাজেটে, এই বাজেটে ফলকে সম্পূরক শুল্ক আরডি যেটা ছিল 3%, সেটাকে বর্ধিত করে 20% করা হয়েছে। আমাদের কাস্টম ট্যাক্স দিতে হয় 25%, ভ্যাট দিতে হয় 15%, আমাদের সম্পূরক শুল্ক দিতে হয় বর্তমানে 30% এবং আরডি দিতে হয় যেটা রেগুলারি ট্যাক্স, সেটা দিতে হয় 20%, এআইটি দিতে হয় 10%, আর এটি দিতে হয় 5%। সবকিছু মিলে 138% মতন আমাদের ট্যাক্স দিতে হয়। ফলকে এটাকে বিলাসপূর্ণ করা হচ্ছে। ফল কি বিলাসপূর্ণ হতে পারে? ফল হলো রোগীর পণ্য, শিশু খাদ্য। মানুষ মৃত্যুর আগে
বাবা মাকে একটু ফলের জুস খাওয়ার চেষ্টা করে, সেই ফলটাও বিলাসপূর্ণ যদি করা হয় তাহলে মানুষ কি খাবে? কোন খাবারটা বলতে বিলাসপূর্ণ আমি তো বুঝলাম না। আমাদের উপরে এইটার কারণে, এই বিলাসপূর্ণ কারণে আমাদের ব্যাংকে আমরা যে মার্জিন 10% এই মার্জিন দিয়ে আমরা এলসি করতাম, এখন কিন্তু সেটা আমরা করতে পারি না। এটা 100% মার্জিন দিয়ে করতে হয়। এই কারণে আমাদের ফলের যে উপরে আমরা ঋণ করে এই মালে আমরা এলসি করার আগে আমাদের ব্যাংকে টাকা জমা দিতে হয়। 2 মাস পরে ফল আসে, এই 2 মাস পর পর্যন্ত আমাদের ব্যাংকে টাকাটা পড়ে থাকে। এখন ওইটারও তো একটা ইন্টারেস্ট আছে। এখন ফল আমরা যদি ইম্পোর্ট করি, এটার ভিতরে 5% 10% পচা মাল থাকে, আবার সেটারও ট্যাক্স দিতে হয়। আমাদের কথা যদি না মানেন তাহলে আমাদের ব্যবসাটা আমরা চালায় কন্টিনিউ করতে পারবো না। এটা আমরা বইয়ে এই বোঝা আমরা বইতে পারবো না। আমি বোঝা বইতে পারবো 1 মণ, আমার মাথায় যদি 2 মণ উঠে দেন আমি কোনোদিন এটা নিতে পারবো না, টানতে পারবো না। কাজে আমরা বলতেছি, যদি আমাদের এই বিষয়টা নিয়ে আমরা আজও সাংবাদিক সম্মেলন করেছি, আপনাদের সাথে দফায় দফায় মিটিং করেছি, আপনাদেরকে বুঝিয়েছি, আপনারা কোনো কর্ণপাত না করে এখনো আপনার অনর আছেন। এই অনর থাকলে আমাদের ব্যবসাটা আমরা চালিয়ে দিতে পারবো না। আমরা আগামীকাল থেকে 4 তারিখ 5 তারিখ আমরা 2 দিন আমাদের ফল ডেলিভারি নেওয়া বন্ধ রাখবো ইনশাল্লাহ।